নমস্কার, একটি জি 24 ঘন্টা 8:30 সেরা খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। এবার ভাঙড়ের দল বদলে হিরিক। তৃণমূল ছেড়ে আইএসএফের যোগ ভাঙড়ে দাপুটে তৃণমূল নেতা খৈরুল ইসলামের দাদা আশরাফ মোল্লার। ভাঙড়ে বারবার দেখা গিয়েছে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে আইএসএফের বহু কর্মী সমর্থকেরা। আর এবার একেবারে উলট পুরাণ, তৃণমূল ছেড়ে আইএসএফের যোগ তৃণমূল নেতা খৈরুল ইসলামের দাদা আশরাফ মোল্লা সহ বেশ কয়েকজন কর্মী সমর্থকদের। উত্তরপ্রদেশের কাশগঞ্জে দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক, গুরুতর জখম হয়েছে 3 জন। স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের আওতায় তৈরি হয় ওই জলের ট্যাঙ্ক। প্রায় 14 কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল এই জলের ট্যাঙ্কটি। মাত্র 5 দিন আগে চালু হয়েছিল এই ট্যাঙ্ক, আর আজই তা ভেঙে পড়ে। 1.5 বছর আগে তৈরি হওয়া এই ট্যাঙ্ক পরিষেবা দেওয়ার 5 দিনের মধ্যে কিভাবে ভেঙে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষোভে ফেটে পড়েন সেখানকার বাসিন্দারা। উত্তরপ্রদেশের নয়ডায় এক বৃদ্ধাশ্রমের চরম অব্যবস্থা। বৃদ্ধাশ্রমে আবাসিকদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার অভিযোগ, নেই ফ্যানের ব্যবস্থা। অভিযোগ পেয়ে বৃদ্ধাশ্রম পরিদর্শনে আসেন উত্তরপ্রদেশের মহিলা কমিশনের বেশ কয়েকজন সদস্য। কথা বলেন বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে। অভিযোগ, তাদের পাগল বলে হাত পা বেঁধে রাখার অভিযোগ। বৃদ্ধাশ্রমে থাকতেন 39 জন, তাদের প্রত্যেককেই অন্য বৃদ্ধাশ্রমে স্থানান্তরিত করার নির্দেশ মহিলা কমিশনের। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইতে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল চলাকালীন স্কুলের বাইরে বিস্ফোরণ, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জন পড়ুয়ার, আহত কমপক্ষে 250 জন। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পরীক্ষা চলাকালীন আচমকা স্কুলের পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। গোটা স্কুলে তারা ছোটাছুটি শুরু করে দেয়, আর তাতেই ঘটে বিপত্তি। দক্ষিণ আমেরিকার মেক্সিকোতে বন্দুকবাজের হামলা, ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ভিড়ের মধ্যে এলোপাথারি গুলি। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের, আহত 20 জনেরও বেশি। সূত্রে খবর, মেক্সিকোর গুয়ানজুয়াতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে জড়ো হন বহু মানুষ। নাচে গানে যখন সবাই ব্যস্ত, শুরু হয় সেই সময়তে এলোপাথারি গুলি চালানো। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন 20 জন। কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ যায়, শুরু হয়েছে তদন্ত। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয়েছিল অপারেশন সিন্ধু। সংঘর্ষ বিরতি থাকলেও এখনো দেশে ফিরছে ভারতীয়রা। এবার ইসরায়েল থেকে বাড়ি ফেলেন বাংলার ছেলে। বৃহস্পতিবারই শালবনীতে বাড়িতে পৌঁছন গবেষক পড়ুয়া। 2022 সাল থেকে তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার নিয়ে, বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন তিনি। চোখে মুখে এখনো আতঙ্ক। তিনি শুনিয়েছেন যুদ্ধের সময় তার অভিজ্ঞতার কথা। প্রশংসা করেন ভারত সরকারের। তবে বাড়িতে এসে সংঘর্ষ বিরতির কথা শুনে তিনি খুশি। খুব শীঘ্রই নিজের গবেষণা সম্পূর্ণ করতে আবারও ইসরায়েল ফিরে যাবেন বলে জানিয়েছেন অনিরুদ্ধ বেরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।